হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চিড়ে দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটি খেতে যেমন মজার তেমনি সুস্বাদু এবং পুষ্টিকর বন্ধুরা। তো দেখুন, এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া ভিজিয়ে নিয়েছি। তো একদম ঝরঝরা করে কিন্তু ভিজিয়ে নিতে হবে চিড়াটা, তাহলেই টেস্টটা খুব ভালো আসবে। তো বন্ধুরা, এখানে আমি ভিজিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে ততটুকু। তো এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিলাম, যেটার ভেতরে আমি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। তো প্রথমে আমি এখানে চিড়াগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা ঝরঝরে একদম চিড়েগুলোকে এভাবে দিয়ে নিলাম। এই নাস্তাটি কিন্তু সবার জন্য, ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। এছাড়াও যারা ডায়েট চার্ট ফলো করছেন তারাও কিন্তু এই রেসিপিটি খেয়ে নিতে পারবেন অনায়াসে। তো আমার চিড়াগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এখানে কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি গাজর কুচি করে নেওয়া, যতটা আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া বন্ধুরা। ইভিনিংয়ের স্ন্যাক্সে, টিফিনে অথবা মর্নিংয়ের ব্রেকফাস্টে দারুণ এই রেসিপিটি, এবং এটাতে কোনো ক্ষতিকারক দিক নেই। তারপরে দেখুন আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে নিলাম বন্ধুরা। এছাড়াও আমি এখানে একটা আলু কুচি করে দিয়ে নিয়েছি। দারুণ মজার এই নাস্তা রেসিপিটি কিন্তু ঘরে থাকা উপকরণেই তৈরি করে নেওয়া যাবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং যে কোনো ব্র্যান্ডের চাট মশলা। ব্যাস হয়ে গেল, সবগুলো উপকরণ এখানে আমি দিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। যেভাবে আমরা ডো তৈরি করি ঠিক সেভাবে একদম এরকম চেপে চেপে মেখে নিতে হবে। আর এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না, তেল ব্যবহার করা লাগবে না বন্ধুরা। শুধু একটু চেপে চেপে মাখিয়ে নিলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। সম্পূর্ণগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে কিন্তু লবণটা আপনারা একটু চেখে দেখতে পারবেন। বন্ধুরা দেখুন, একদম এইভাবে মাখিয়ে নিয়েছি যেভাবে আমরা ডো তৈরি করি। এটা দেখে কিন্তু প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এটা চিড়া দিয়ে তৈরি। একদম মনে হবে যে ময়দা আটা এগুলো ব্যবহার করা হয়েছে, সেরকমই দেখতে লাগবে। তো বন্ধুরা, এখন আমি চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে নামমাত্র একটু তেল, অর্থাৎ 1 ফোঁটা পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে নেব। তো চলুন ভেজে নেওয়া যাক। আমি এখানে মিনিমাম 4টা নাস্তা তৈরি করে নেব। তো সেরকম আমি পরিমাপ করে নিচ্ছি। দেখুন, ঠিক এই সাইজের করে নিলে একই মাপে আমার 4টা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। এখন আমি হাতে করেই দিয়ে নেব। দেখুন এই যে নিলাম, ফ্রাইং প্যানে চলে এসেছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, এটাকে কিন্তু হাত দিয়ে এভাবেই করে নিতে হবে। অনেকে হয়তো ভাবছে এটা বেলে নিলে হবে, এটা কিন্তু বেলা যাবে না। এটা হাত দিয়ে ঠিক এভাবেই করে নিতে হবে, এবং একদম চুলার আঁচটাকে কমিয়ে ভেজে নিতে হবে। জোরে করে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো নাস্তা কিন্তু সুন্দর করে অল্প তেলে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তো ঠিক এরকমই হবে, একটু ছাড়া ছাড়া, খেতে ভীষণ মুচমুচে। তো আমি আপনাদেরকে একটু খাইয়ে দেখছি।
বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।